আসসালামু আলাইকুম। আজ ৪ জুন ২০২৫ খ্রিস্টাব্দেও ২১ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ ৭ জিলহজ ১৪৪৬ হিজরি বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদ উল আজহার ছুটি। বরগুনায় তামাক বিরোধী প্রশিক্ষণ। অষ্টম শ্রেণী পাশ করে সরকারি কলেজের প্রভাষক। ভুট্টা খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু। শিশু লামিয়ার হাত পা বাঁধা, লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদ উল আজহার ছুটি। কোরবানি হবে ৭ জুন। টানা ১০ দিনের ছুটি শেষে আগামী ১৫ জুন অফিস খুলবে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী ৬ থেকে ১০ জুন পর্যন্ত ঈদের ছুটি, ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি দিয়েছে, ১৩ ও ১৪ জুন সাপ্তাহিক ছুটি। প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাক সেবা এবং এ সংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এ ছুটি আওতা বহির্ভূত থাকবে। হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা এবং চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী যানবাহন ও কর্মীরা এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। জরুরি কাজের সঙ্গে সম্পৃক্ত অফিসসমূহ এ ছুটির আওতা বহির্ভূত থাকবে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে। আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। বরগুনায় আজ তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় বরগুনা জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে। জেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুস সালাহ। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম। প্যানেল আলোচক ছিলেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল খাত্তা, অতিরিক্ত পুলিশ সুপার জহুরুল ইসলাম হাওলাদার ও অতিরিক্ত জেলা প্রশাসক সজল চন্দ্র শীল। ভুয়া সনদপত্রের মাধ্যমে একটি কলেজে প্রভাষক পদে চাকরি নিয়ে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ.কে.এম.এ আউয়াল ও তার স্ত্রী লায়লা পারভীন এবং কলেজটির অধ্যক্ষ ঠাকুর চাঁদ মজুমদার এর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। গতকাল দুদকের পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোয়াজ্জেম হোসেন সম্রাট বাদী হয়ে মামলাটি দায়ের করে। মামলায় উল্লেখ করা হয়, ২০১৩ সালের ২২ ডিসেম্বর ইসলাম শিক্ষা বিষয়ে নিয়োগ পান পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অবস্থিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মহিলা কলেজের দাতার সদস্য এবং এর প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আউয়ালের স্ত্রী লায়লা পারভীন। তবে নিয়োগ পরীক্ষায় লায়লা পারভীন এসএসসি, এইচএসসি ও স্নাতক পরীক্ষায় পাশে যেসব সনদপত্র দিয়েছেন তার সবগুলোই ভুয়া। স্বামীর প্রভাব এবং কলেজের অধ্যক্ষ ঠাকুর চাঁদের সহযোগিতায় ভুয়া সনদপত্র দিয়ে লায়লা পারভীন কলেজটিতে প্রভাষক হিসেবে নিয়োগকে সরকারি টাকা আত্মসাৎ করেছে। অপরদিকে প্রতিষ্ঠার পর কলেজটি এমপিওভুক্ত না হলেও নিয়ম ভেঙে ২০১৮ সালে এটি সরকারি করে ফেলা হয়। এছাড়াও লায়লা পারভীন কলেজটির প্রভাষক হিসেবে নাজিরপুর সোনালী ব্যাংক শাখা হতে ৮ আগস্ট ২০১৮ থেকে ৩০ জুন ২০১৯ পর্যন্ত ৩,৯৫,৪০৬ টাকা উত্তোলন করেছে। পঞ্চগড়ে ক্ষেতের ভুট্টা তুলতে গিয়ে
পরে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন। আজ সকাল ১০টার দিকে ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট বেংহারিপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহতরা পেয়েছেন পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ফকিরের হাট বেংহারিপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে জামিদুল ইসলাম, লিয়াকত আলীর ছেলে শাহিন আলম এবং শফিউল ইসলামের ছেলে গোলাম রব্বানী। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ফকিরের হাট বেংহারিপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে জয় ইসলাম। ফকিরের হাট বেংহারিপাড়া এলাকায় রবিউল ইসলাম নামে এক কৃষকের ভুট্টা ক্ষেতের ফসল তুলে দিতে চুক্তিতে নিয়েছিলেন ১৪ জন শ্রমিক। ওই ভুট্টা ক্ষেতের উপর দিয়ে বিদ্যুতের লাইন গেছে। সকালে তারা ভুট্টা ক্ষেতে ভুট্টা তুলতে গিয়ে দেখেন একটি বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে আছে। তখন বিদ্যুৎ ছিল না। পরে শ্রমিকরা ভুট্টা তোলার কাজ শুরু করার কিছুক্ষণ পরে হঠাৎ বিদ্যুৎ চলে আসলে এ দুর্ঘটনাটি ঘটে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি সেপটিক ট্যাঙ্ক থেকে ৬ বছর বয়সী এক শিশুর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে রূপবাটি ইউনিয়নের বিন্যাদার গ্রামের পরিত্যক্ত একটি বাড়ি থেকে লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। নিহত লামিয়া বিন্যাদার গ্রামের পোশাককর্মী নাজিমুদ্দিন ও মিনা দম্পতির মেয়ে। নাজিমুদ্দিন বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির কাছে বসত বাড়ি করে সেখানে বসবাস করে আসছে। তিনি এবং তার স্ত্রী দুজনই ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। তাদের ২ মেয়ে নানা আব্দুর রশিদের বাড়িতে থাকত। মঙ্গলবার বিকেলে লামিয়া নানা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও নাতিকে না পেয়ে রাতে থানায় সাধারণ ডায়েরি করেন নানা রশিদ। আজ ভোররাত ৪টার দিকে বিন্যাতার গ্রামের পরিত্যক্ত বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে শিশু লামিয়ার মরদেহ উদ্ধার করা হয়। ওই বাড়িটি মাদকসেবী ও অপরাধীদের আড্ডাখানা ছিল। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হয়েছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নাম্বারে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ফোরকাস্টটা ১২ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঈদ উল আজহার ছুটি। বরগুনায় তামাক বিরোধী প্রশিক্ষণ। ৮ম শ্রেণী পাশ করে সরকারি কলেজের প্রভাষক। ভুট্টা খেতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৩ শ্রমিকের মৃত্যু। শিশু লামিয়ার হাত-পা বাঁধা লাশ উদ্ধার। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556
445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবে লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদবার এখানেই শেষ করছি।